এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্থোয়া ডেইলি ব্লগ। আমি পিএলি চলে আসলাম কম বেশি সারাদিনের জন্য তোমাদের সাথে গোটা একটা দিনের ব্লগ শেয়ার করতে। তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো। আমি ভালো আছি, বাট আমার প্রভু ভালো নেই, কারণ তার কাল রাত্রির থেকে এসছে দেদার জ্বর। তোমরা সবাই কামনা করো যেন প্রভু খুব তাড়াতাড়ি এই জ্বর জারি ব্যথা যন্ত্রণা সব কিছু থেকে আরোগ্য পেয়ে যায়। সত্যি কথা, আমরা আমাদের সমস্ত রকম বিপদে সুখে দুঃখে সব কিছুকে প্রভুর ঘাড়ে গিয়ে পড়ি, যে একটু বলো প্রভু ঠিক করে দাও, প্রভু তুমি পাশে থাকো। কিন্তু এখন স্বয়ং প্রভুরই এত শরীর খারাপ, তাহলে প্রভুর পাশে কে থাকবে? হ্যাঁ, নিশ্চয়ই কেউ না কেউ তো থাকবে প্রভুর পাশে। শুধু তো প্রভু একা নয়, তার বড় দাদা ছোট বোন তিনজনেই অসুস্থ। তা ভগবানের কাছে তিনি স্বয়ং শম্ভু, তিনি সর্বের সেবা, তিনি সব, আলাদা করে কিচ্ছু বলার নেই। শুধু এইটুকু বলার আছে, প্রভু আমার অন্তরের যত যা ভালো আছে সব ভালো আমি তোমায় দিলাম, সেই ভালো থেকে তুমি সুস্থ থাকো, সুস্থ থাকার চেষ্টা করো, ব্যাস এইটুকুই বলার আছে, আর কিচ্ছু বলার নেই। চলো, দুনিয়া যেমন চলছে তেমনই চলবে, যাই হয়ে যাক না কেন। সকালবেলা ঘুম থেকে উঠে এক গামলা কাঁচা ধোয়া তো বলবো না, জাস্ট ওটা ধুয়ে দেওয়া, কারণ এখন অমাবস্যা চলছে, সুতরাং এই অবস্থায় আছাড় টাছাড় মারা যায় না। তবে কি বলতো, অফিসের জামা প্যান্টগুলো একদম যে ছেড়ে দেওয়া যায় না, ওই একটু সার্ফে কোচলে দিয়েছি, হাতে করে কোচলে ধুয়ে মিলে দিয়েছি। আর এখন যা গরম, তাতে করে এই গরমে সার্ফ না দিলে গায়ের যে বিচ্ছিরি একটা ঘামের স্মেল, সেই স্মেলটা থেকে যায়। সুতরাং একটুখানি সার্ফ তো দিতেই হবে, কিছু করার নেই। ব্যাস ওইটুকু দিয়েই একটু ভালো করে হাতে কচলে নিয়ে বেশি করে জল দিয়ে কমফোর্ট দিয়ে ধুয়ে ছাদে মিলে দিয়েছি। এখন চলো নিচে যাই। সবার আগে চা করব, আমি আর অর্পণ দুজনে মিলে বসে একটু চা খাবো, তারপর তরকারি কেটে রান্না বসাবো। রান্না তো কিছু না, মাংস ভাত যেমন রোববার হয় তেমনই হবে। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো পান্থোয়া ডেইলি ব্লগ। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে একটু সাপোর্ট করে দিও। অনেক দিন বাদে কর্তামশাইয়ের সাথে জমিয়ে বসে গল্প করেছি 8 ঘন্টা ধরে, আর এনজয় করেছি চাটা। বিশ্বাস করো, অনেক দিন তাও প্রায় 3-4 মাস পর গিয়ে এইরকমভাবে আড্ডা মারতে মারতে চা খেয়েছি। নিজেদের সংসারের বাইরে গিয়ে একটু ফাজলামি মেরেছি, ধরো খেলা নিয়ে, তারপরে ধরো নিজেদের মধ্যে অনেক রকম ফাজলামির কথাবার্তা আছে, যেগুলো আমরা একজন আরেকজনকে খেপাতে বা রাগাতে ইউজ করে থাকি। সেই সব কথাবার্তা বলে নিজেদের মধ্যে বেশ খানিকটা সময় কাটিয়ে নিয়ে কর্তামশাই চললেন ওপরে তার নিজের কাজে, আর আমি শুরু করলাম আমার রান্নার টুকিটাকি কুটিকাটি কাজগুলো। তো সবার প্রথমে ভাতটা করে নিয়েছি, মানে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতে এখনও ফুড ওঠেনি। আর এখানে যেটা করেছি, আমাদের বাড়িতে এই প্রথম এই সবজিটা আসলো, মানে এই সিজনে এই প্রথমবার আসলো চিচিঙ্গা। তো সেই চিচিঙ্গাটা আমি পেঁয়াজ রসুন ফোড়নে ভেজেছি, সাথে একটু 5 ফোড়নও সম্বার দিয়েছি। এতে কি মানে দেখো, আগেই বলছি, আবার অনেকেই বলবে 5 ফোড়ন দেয় না, কালো জিরে দেয়, তুমি 5 ফোড়ন কেন দিয়েছো? না, একদমই নয়। এটা সম্পূর্ণ নির্ভর করে তোমার টেস্টের ওপর, তোমার টেস্ট কেমন সেটার ওপরে ডিপেন্ড করে এইটা। তো যাই হোক, আজকের মধ্যে মেনু হচ্ছে চিচিঙ্গা ভাজা, মাংসের ঝোল, আর হচ্ছে ডিমের অমলেট করে কারি। তো মাংসের ঝোল আর ডিমের অমলেট করে কারি দুটোর জন্য আমি একবারেই আলুটা ভেজে নিয়েছি।
এবার ডিমের অমলেট কারি ডিমটা ভেজে নেবো। আর এখানে পেঁয়াজ তো ভাজতে বসিয়েই দিয়েছি। মাংসর আর আলাদা করে কি মেনু তোমাদের সাথে শেয়ার করবো বলো, একদম ইজি প্রসেস। যেভাবে সবাই মাংস রান্না করে আমিও সেভাবেই মাংস রান্না করি। এই যা কি আমি একটু তেল মশলাটা বেশি খাই, তাই আমি একটু তেল মশলাটা বেশি দিই, ব্যাস, আর কিচ্ছু না। তবে হ্যাঁ, একবেলার মতো মাংস রান্না হবে, 2 বেলা নয়, কেননা অর্পণ বলেছে সে একবেলাই মাংস খাবে, রাত্রিরে সে আলু সিদ্ধ দিয়ে ভাত খাবে। অ্যাকচুয়ালি কী বলো তো, একটু রিচ করে মাংসটা রান্না করা হয় তো, তাই রাত্রিরে আবার আলাদা করে মাংস খেতে ইচ্ছা করে না। তার নেনু আর আমার কর্তামশাই দুজনেই বেশ আলু সিদ্ধ দিয়ে ঘি দিয়ে ভাতটা মেখে দিলে, একটা ডিম ভাজা পড়লে অন্য কিছু আর খাওয়ার কথা মনে হয় না। আর তার ওপরে মোটের ওপর আবার কালকে স্কুল খুলছে, ঘুম থেকে ওঠার একটা ব্যাপার আছে, রেডি হওয়ার একটা ব্যাপার আছে, ওই সব কিছু মিলিয়ে জুলিয়ে দেখতে গেলে কিন্তু রাতের খাবারটা একটু লাইট খাওয়াই উচিত। তো যাই হোক, সেই কারণে আমি ওদের কথাটাতে এগ্রি করেছি, করে নি না, ঠিক আছে চলো তাই। আর আজকে কাকিদের ঘরেও মাংস দিতে হবে, তাই পরিমাণে একটুখানি অন্য দিন আন্দাজে আজকের পরিমাণটা একটু বেশি আছে। কাকিদের ঘরে যদি না দিতে হতো তাহলে আর মাংস আমি মানে এতটাও রান্না করতাম না, রেখে দিতাম। আবার 2 ভাগে ভাগ করে রেখেছি নেনুর জন্য, কারণ নেনু আগের সপ্তাহে রাত্রিরেও একটু নেনু মাংস চাইছিল। যাই হোক, চলো রান্নাটা কমপ্লিট হোক আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। এতক্ষণ ধরে তোমরা দেখে নিয়েছো ডিমের অমলেট করে ডিম ভাজা হয়ে গেছে, এবং ডিমের অমলেটের জন্য পেঁয়াজও ভাজা হয়ে চলছে। আর ওদিকে মাংসটা অলমোস্ট কড়াইতে দিয়ে বেশ আধ ঘন্টা খানেক মতো, আধ ঘন্টা না 15 মিনিট মতো কষানো হয়ে গেছে। এবার যেটা ওই যে বলে না, যে কোনো জিনিসের কাঁচামাল ব্যবহার করা খুব জরুরি, তো এইটা হচ্ছে দুটো রান্নারই কাঁচামাল, যেমন ধরো আদা রসুন জিরে ধনে আর হচ্ছে কাঁচা লঙ্কা একসাথে করে বাটা, আর গোটা গরম মশলাও বাটা, ব্যাস এই কাঁচামালগুলো পড়ে গেল বাটার মশলাটা। আর সাথে রেগুলার যে মশলাগুলো দিয়ে থাকি, যেমন নুন চিনি হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ব্যাস এইগুলো দিয়ে এবার কষাতে থাকো দীর্ঘ খানিকক্ষণ ধরে। তারপর ফুটন্ত গরম জল ঢেলে দাও, একদম টকবক করে ফুটে উঠবে, একদম রান্না কমপ্লিট হয়ে যাবে। তারপর ঝটপট করে ওপরে গিয়ে স্নান করে পুজো দিয়ে গরমা গরম ভাত আর সাথে গন্ধরাজ লেবু দিয়ে মাংসের ঝোল এনজয় করবে। ব্যাস এইভাবেই আজকে রোববারের দিনটা তোমাদের কেটে যাবে। অ্যাটলিস্ট আমার অন্তত এইভাবেই রোববারের দিনটা কাটে।
মানছি না, মানবো না, এই প্রতিবাদ করেও আর লাভ নেই। দুপুরবেলা মাংস দিয়ে ভাত ঘুম দিয়ে ওঠার পর চোখ মুখ ধুয়ে চা বিস্কুট খেয়ে যেই না পড়তে বসলাম, সেই না দেখি বাউ টিভিতে খেলা চালিয়ে বসলো। এ আবার কিরম অন্যায় আবদার, আমি করব পড়াশুনো আর বাউ তুমি করবে টিভি দেখা, সেটা কেমনভাবে মেনে নিই বলো? কিন্তু কিছু করার নেই, ঘরে এসিটা চলে তো, তাই ঘরটা ঠান্ডা, সেই জন্য আমরা চেষ্টা করি ঘরেই পড়তে বসার। বাইরে প্রচণ্ড মশা, তারপর প্রচণ্ড গরম, পড়াশুনো কম হবে, মাথার থেকে ঘাম পড়ে খাতার পৃষ্ঠায় পড়বে আর সেই পৃষ্ঠার সব লেখা ভেসে বেরিয়ে যাবে। সেই জন্য আর রিস্ক নিতে পারলাম না, তাই আমরা ঘরে বসেই পড়াশুনো করলাম। টাটা।